আমরা তারেক জিয়াকে বলতে চাই, আমাদের বগুড়ার কৃতি সন্তান, এই সমস্ত ছুটকে ফাটকে ফজু পাগলা আর যারা আজান ইকামত বন্ধ করে এই নেতাদের গলা ধাক্কাতে দল থেকে বের করে দেন, না হলে আরও ধ্বংস হবে, দলকেও 12টা বাজায় ছাড়বে। সুতরাং এই ফজু পাগলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আলেম সমাজকে, আলেমদেরকে কটাক্ষ করে যেই কথা বলেছে, ক্ষমা না চাওয়া পর্যন্ত একে বাংলায় বয়কট করতে হবে। মরে গেলে জানাজা আলেমের দ্বারা হবে না। ফজলুর রহমান ফজু সারাটা দিন মুখের মধ্যে যা আসে তাই বলে। গত 3-4 দিন আগে একটা টকশোতে বলেছে যে বাংলাদেশে যারা আলেম আছে, হুজুর আছে, এদেরকে আমি দাম দেই না, টাইম দেই না। কারণ আলেম ওলামা 500 টাকা 1000 টাকা এদের কিনতে পাওয়া যায়, এদের কোনো কমন সেন্স নাই, এদের আমি পাত্তা দেই না। আলেম ওলামা দেশটাকে অন্ধকার জগতে নিয়ে যেতে চাই, এই দেশে অশান্তি করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা কি ভালো মানুষ? আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমদেরকে অপমান করে এরা বৈধ সন্তান হতে পারে না, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আপনি বলতেছেন আলেমদের কমন সেন্স নাই, 500-700 টাকায় কিনতে পাওয়া যায়। ভালো করে মনে রাখেন, এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। এই আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হতো না, আপনারও জন্ম হতো না, আপনিও বিয়ে করে স্ত্রীকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আলেম যদি না থাকে মরার পরে জানাজা হবে না। এমন দল করেন, এমন নেতার পেছনে ঘোরেন, যেই নেতাকে সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসব করবে। কথা বল না কে? তামাম পৃথিবীর ভিতরে যতগুলো তাফসীর বর্তমানে পাওয়া যায়, এই তাফসীরে মারিফুল কোরআন তার মধ্যে অন্যতম। এই আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, কিন্তু তার 2টা ছেলে আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি এবং তার আরেকজন ভাই, এই 2জন ভাই মিলে তারা নিয়াত করলেন হজ করার জন্য মক্কা মদিনায় যাবেন। খরচ হজ করার জন্য টাকা জমা দিয়েছেন। হজ করার সময় হয়ে গেল, এখন তো 15 দিন 1 সপ্তাহ আগে রওনা করলে হয় হজে যাওয়ার জন্য। হজের সম্পূর্ণ হওয়ার একদিন আগেও যদি কেউ মক্কায় সফর করে যায় সে হজ করতে পারে, কিন্তু সেই সময় কিন্তু সেই সুযোগটা ছিল না, অনেক সময় লাগতো। এইরকম সময় যখন তারা চিন্তা ভাবনা করে টাকা জমা দিয়েছেন হজ করার জন্য চলে যাবে, কিন্তু কয়েকদিন আগে লক্ষ্য করে দেখলেন হজের যাত্রা সফর শুরু করবেন, তার আগে হঠাৎ করে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি এত বেশি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন। আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি 2জন এবং তার ভাই মিলে চিন্তা শুরু করলেন, হজের টাকা জমা দিয়েছি, আমরা হজ করতে যাব নাকি পিতার কাছে থাকব। 2 ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, ফিকির করে পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা যদি এই বছরে হজ করতে না যাই, আল্লাহ চাইলে বেঁচে রাখলে আবারও হজ করতে যেতে পারবো, কিন্তু যদি বাবা দুনিয়ার মধ্য থেকে বেঁচে না থাকে, যদি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আর তো দুনিয়াতে বাবাকে কখনো দেখতে পারবো না, ওই বাবার নেক নজর আর নিতে পারবো না, বাবার দোয়া নিতে পারবো না। 2জন ভাই মিলে সিদ্ধান্ত নিয়ে হজের সফর বাতিল করে দিলেন, হজে যাওয়া বন্ধ করে দিলেন, তার বাবার জন্য খেদমত আর সেবা শুরু করে দিলেন। অসুস্থ অবস্থায় এমন অসুস্থ হয়েছে, জ্ঞান নাই, হুঁশ নাই, কথা বলতে পারে না। কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ঈদুল আজহার দিন যেদিন চলে এসেছে, ঈদের দিনে হঠাৎ করে দেখা গেল মৃত্যুবরণ করার কিছু সময় আগে ঈদের দিন যখন চলে এসেছে, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহির একটু করে হুঁশ ফিরে এসেছে। তিনি লক্ষ্য করে দেখলেন আফসা ঝাপসা সব কিছু দেখা যায়। জিজ্ঞেস করলেন আজকে কি হয়? সবাই বললেন, আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা আজকে ঈদুল আজহার দিন, ঈদ হচ্ছে চতুর্দিকে ঈদের আনন্দ। সঙ্গে সঙ্গে শফি রহমতুল্লাহ আলাইহির মনে পড়ে গেলেন, তোমরা ঈদের দিনে কেন বাড়িতে আসো? তোমরা তো হজের জন্য টাকা জমা দিয়েছো, হজ করতে যাবে, আজকে তো তোমাদের কুরবানি করার কথা মিনা পাহাড়ের পাদদেশে, তোমরা কেন পাকিস্তানের মধ্যে পড়ে আছো জানতে চায়। আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহি তার ভাই 2জনে মিলে হাত ধরে কান্না করে করে বলে, বাবা আমরা যদি হজ করতে যাইতাম আপনার কাছে থাকতে পারতাম না, কেন মক্কা মদিনায় হজ করতে যাব? অসুস্থ বাবাকে ঘরের বিছানার মধ্যে রেখে আমাদের হজ তো আমাদের চোখের সামনেই পড়ে আছে। লিল্লাহি তাকবীর। আমাদের হজ তো আমাদের সামনেই বিছানায় শুয়ে আছে। এই কথা শোনার পরে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি একটা মুচকি হাসি দেওয়ার পরে 2 সন্তানের হাতটা জোরে ধরে 2জনের মাথার মধ্যে হাত দিয়ে হাত বুলিয়ে কান্না করে করে দোয়া করে দিলেন,
আমার সন্তানটাকে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনি তাকে যোগ্য আলেম হিসেবে কবুল করবেন। আল্লামা তাকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ বলেন, ওই যে বাবা আমার মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিলেন, আমরা দুই ভাই, আমার ভাই আমি এবং আমার ভাই, ওই বাবা বিদায় নিয়ে চলে গেলেন সেই বছর, তারপরে এমন কোনো বছর নাই আমরা হজ করতে যাই নাই, উমরা করতে যাই নাই। একটাবার হজ উমরার সফর বাতিল করেছি, ওই বাবা আল্লাহর কাছে দোয়া করেছে এখন প্রতি বছর হজ করতে যেতে পারি, উমরা করতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে এত বড় আলেম বানাইছে, আমরা হজ করতে না গিয়ে বাবার খেদমত করে বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় তার খেদমত করেছিলাম, আর বাবা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, যার বিনিময়ে আল্লাহ আমাদের এতটা সম্মান দান করেছেন। আর প্রতি বছরে মক্কা মদিনায় সফরের মতো সামর্থ্য আল্লাহ তাআলা দান করে দিয়েছে। এই জন্য আমাদের আফসোস করার কোনো কিছু নাই। আমি ধনী হই দরিদ্র হই, এখন পর্যন্ত পিতা মাতা যাদের দুনিয়ার মধ্যে বেঁচে আছে ওই পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করেন, পিতা মাতার সঙ্গে নেক নজরে তাকানোর চেষ্টা করেন, পিতা মাতার সঙ্গে এমনিতেই শুধু কথা বলেন না, কর্কশ ভাষায় একটু হেসে হেসে মুখের মধ্যে আনন্দ নিয়ে কথা বলার চেষ্টা করেন। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলে, একজন বাবা একজন মা সন্তান যখন হাসি দিয়ে বাবা আমার সঙ্গে কথা বলে বাবা মার মনটা আনন্দ উৎফুল্ল হয়ে যায়, কিন্তু সন্তান যখন হাসি মুখে কথা বলে না, মনটা খারাপ করে কথা বলে, সেই সময় বাবা মার মনটা খারাপ থাকে। তার মানে বাবা মার খুশিতেই, সন্তানের খুশিতেই বাবা মা খুশি, সন্তানদের দুঃখীতেই বাবা মা দুঃখী। এই দুনিয়ার মধ্যে যাদের বাবা বেঁচে নাই, যাদের মা বেঁচে নাই, আজকে তারা বুঝতেছেন বাবা মার কি যোগ্যতা মর্যাদা। এই দুনিয়ার ভেতরে যার দাঁত আছে দাঁতের মর্যাদা কিন্তু বুঝতে পারি না, একবার দাঁতটা যখন হারিয়ে যায় তখন বোঝা যায় দাঁতের কি মর্যাদা। এই জন্য দুনিয়ার ভেতরে বাবা আছে মা আছে, তাদের চোখের দিকে চেহারার দিকে নেক নজরে তাকান, আল্লাহর হুকুম মানেন, রাসূলের হুকুম মানেন, এর বিনিময়ে আল্লাহ কবুল হজের উমরার সওয়াব দান করবেন। আর এর বিনিময়ে হাসরের ময়দানে ওই বিশাল বড় দাড়ি পাল্লা ওই মিজানের আমলে ভরপুর করে দেবেন কে? নেক নজরে তাকানোর মধ্যে সওয়াব। পিতা মাতার দিকে তাকান, রাসূলের দিকে তাকান, রাসূল পৃথিবীতে নাই, সাহাবীদের দিকে তাকান, সাহাবীরা নেই, তাবি নেই, বর্তমানে আলেম ওলামা নবী গুণের ওয়ারিস, ওই নবী গুণের ওয়ারিস হিসেবে আলেমদের সঙ্গে মহব্বত রাখেন, আলেমদের দিকে তাকান, আলেমদের সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্ক রাখেন। রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সম্পর্ক আলেমদের সাথে তার হাসর নাসর হবে আলেমদের সাথে, যার সম্পর্ক মহব্বত জালিমের সাথে, যার সম্পর্ক মহব্বত চাঁদাবাজদের সাথে, তাদেরও হাসর নাসর হবে ওই জালেম চাঁদাবাজদের। এখন আপনি হিসাব করেন কার সঙ্গে মহব্বত করবেন। শুধু দেখলেও তো আপনার মর্যাদা বাড়ে, আপনার সম্মান বাড়ে, আপনার নেকি বাড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন ওই নবীকে যারা নিজের চোখ দিয়ে দেখেছেন, কালেমা পড়ে পড়ে ঈমান গ্রহণ করেছেন, তারা হলেন সাহাবী। আর সাহাবীর মর্যাদা কত বেশি। রাসূল বলেন, আস-সাহাবাত কান-নুজুম, সাহাবীরা হলেন আকাশের নক্ষত্র স্বরূপ। নবী রাসূলের পরে সবচাইতে বেশি মর্যাদা হলো সাহাবীদের, ওই সাহাবীদের পরে তাবিঈ, তারপরে তাবা তাবিঈ, এইরকম ভাবে 19 পর্যায়ে একের পর এক চলতেছিলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, নবীর জামানায় ছিল, নবী অবস্থায় ঈমান গ্রহণ করেছে কিন্তু নবীকে দেখে নাই। কিন্তু যেই ব্যক্তি নবীকে দেখেছে আর যেই ব্যক্তি নবীকে দেখে নাই, এই দুইজন ব্যক্তির গুরুত্ব এক হতে পারে। যে সরাসরি নবীকে দেখেছে এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, এদেরকে বলা হয় সাহাবী। এদেরকে কি বলা হয়? আবার যারা নবীর যুগে ঈমান গ্রহণ করেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে কিন্তু নবীকে দেখেনি, এদেরকে বলা হয় তাবেঈ। এদেরকে কি বলা হয়?